সুব্রত চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি এসেছি একটা পুরো ব্র্যান্ড নিউ, মানে তোমাদের রিকোয়েস্টের একটা বিশাল ভাইটাল গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো দেখো, তো তোমরা তো লোকো পাইলটের চাকরি পেলে, বা যারা লোকো পাইলটের জন্য পড়াশোনা করছো, তো চাকরি যখন পাওয়ার পরে তার মানে প্রমোশনটা কীরকম ধরনের হয়, বা কীরকম কী থেকে, অনেকেই তো জানে না যে লোকো পাইলট মানে ঢুকে গিয়ে গিয়ে গাড়ি চালাচ্ছে, এরকম তো নয়। তাকে সিস্টেম ওয়াইজ সব রেলের সিস্টেম করা আছে, সিস্টেম ওয়াইজ সব কিছু হয়ে থাকে। যেমন প্রথমে যখন তুমি এএলপিতে তুমি যোগ হলে, নতুন রিক্রুট হলে, তারপর তুমি তো ইন্ডিপেন্ডেন্ট হলে, তখন এএলপিতে তুমি জবটা শুরু করলে, ঠিক আছে। এএলপি থেকে কী হয়, সিনিয়র এএলপি, যখন যেটা হচ্ছে আমরা এখন এই পজিশনে আছি মাত্র, ঠিক আছে। আমরা একটা ছোট্ট চিঠির অবস্থায় আছি, ঠিক আছে। পুরো গোটা যদি দেখা যায় অল ইন্ডিয়ান রেলওয়ে, যে রেলেতে যে যা বড় বড় ডিপার্টমেন্ট আছে তার মধ্যে আমরা কিছুই না, ঠিক আছে। মনে হয় বাইরের থেকে দেখতে অনেক কিছু বড় বিশাল ব্যাপার, কিন্তু সেরকম কিছু না। তো এএলপি বলে সিনিয়র এএলপি, ঠিক আছে। সিনিয়র এএলপি হলে এটা মোটামুটি তোমার যে ডিভিশনে যেরকম হিসাবে প্রমোশন পেয়ে তুমি যাবে ওখানে। তারপরে সিনিয়র এএলপি পরে ইটি বা সান্টারে যায় অনেকে, ডিপি প্রমোশন হয়ে যায়, একটা ড্রাইভার প্রমোশন, একটা আবার পরীক্ষা হয়, ঠিক আছে। পরীক্ষা হতে থাকে, এবং কীরকম ট্রেনিংটা কীরকম ধরনের পরীক্ষা হয়, ট্রেনিংয়ের সিস্টেমটা কী, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য সুবিধার্থে। তো সিনিয়র এলপি, তারপর তো ইটি বা সান্টারে পৌঁছে গেলো। ইটি বা সান্টারটা কিন্তু আগে একটা প্রমোশন ছিল, কিন্তু এখন ইটি সান্টার বলে কোনো রকম প্রমোশন রাখেনি রেল, ঠিক আছে। কারণ অনেকেই চায় যে এখানে রয়ে যেতে, কিন্তু এটা রয়ে গেলে তো হবে না। তাকে তো রেল এএলপি থেকে যেটা রিক্রুট করছে, তারপর তাকে তো গুডস ড্রাইভার দরকার না মেনলি, তাকে তো ভবিষ্যতের ভাবনা চিন্তা করেই সব কিছু নেয়। তোমার যে আজ রিক্রুট হচ্ছে, মানে আজ আমাদের ভবিষ্যৎ, মানে 2014 সালে আমাকে রিক্রুট করলো, মানে আমার আরও 2000 রেল ভেবে নিয়েছি আমার 2000 কী বলবো 30-এ গিয়ে আমার এত ড্রাইভারের দরকার, ঠিক আছে, তবে আমি গাড়ি চালাতে পারবো। পুরো ভবিষ্যতের ভাবনা চিন্তা করা থাকে রেলে, ঠিক আছে। তো সেই হিসাবেই সে সেভাবেই রিক্রুট করে, ঠিক আছে। সে শুধু আজকের দিনের কথা চিন্তা ভাবনা করছে না, সে আগামী ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করেই সব কিছু মানে অঙ্কটা কষে থাকে, ঠিক আছে, রেল। তো তার জন্য বিশাল বড় বড় ম্যানেজমেন্ট, বিশাল বড় বড় আছে, সব কিছুই আছে। দেখো, তারপরে ইটি সেন্টারের পরে লোকো পাইলট গুডস হয়ে গেল, ঠিক আছে। এটাও ডিপি প্রমোশনের পরে প্রমোশন পেয়ে লোকো পাইলট গুডস হয়ে গেল, মানে মালগাড়িতে তার জীবনটা মোটামুটি মালগাড়িতে চলতে থাকে। এবার যেখানে যেরকম প্রমোশনের উপর ডিপেন্ড করে, কীরকম প্রমোশন, কোথায় কত গাড়ি টাড়ির উপরে ডিপেন্ড, মানে সব কিছু প্রমোশনটা ওখানকার গাড়ি, ওখানে হচ্ছে তোমার কীভাবে তোমার রিটায়ারমেন্ট হচ্ছে, সেইভাবে কতটা দরকার, সব কিছু প্রমোশনটা ওইটার উপরেই বেশিরভাগটা ডিপেন্ড করে। মোটামুটি 3 বছর লোকো পাইলট গুডসে যখন চাকরি করে নেবে, তখন কিন্তু তার কাছে অনেকগুলো রাস্তা খুলে যায়, ঠিক আছে। যেমন লোকো পাইলট গুডসে চাকরি করার পরে, মানে এই অবস্থায় থাকার পরে 3 বছর হয়ে যাওয়ার পরে তার কাছে যেগুলো খুলে যায় রাস্তাগুলো, সেগুলো দেখো। তো টিএলসি হতে পারে, লোকো পাইলট গুডস থেকে টিএলসি হতে পারে। টিএলসিটা কোনো মানে এক ধরনের প্রমোশন না, এটা হচ্ছে যে একটা পরীক্ষা দিতে হয়। টিএলসি হলো 3 বছরের জন্য, বা 2 বছর 3 বছর যেরকম যা হওয়ার পরে আবার তাকে মালগাড়িতে আবার কাজ করতে হয়, ঠিক আছে। তো সিএলআইটা কিন্তু একটা পরীক্ষা হয়, যেটা হচ্ছে সিএলআই পরীক্ষা দিলে একদম সিএলআইতে চলে যায়, তাকে আর ঘুরে আসতে হয় না, ঠিক আছে, ড্রাইভারে। কিন্তু সিএলআইটা এমন একটা পোস্ট, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে চিফ লোকো ইন্সপেক্টর, ঠিক আছে, লোকো ইন্সপেক্টর হয়ে গেল। সিসি হয়, সিসি মানে কি, যেটা তোমার হচ্ছে যে যেখানে তুমি মানে তোমার যে লবি বা তোমার যে হেডকোয়ার্টারে তো একটা লবিতে, হেডকোয়ার্টারে অনেকগুলো লবি থাকে, যাই হোক। এবার হেডকোয়ার্টারে যে তোমার থাকে, যেমন মানে যেখানে ক্রু কন্ট্রোল করছে, ঠিক আছে। ট্রিপল সি বলে এটাকে, ট্রিপল সিও আছে, অ্যান্ড হচ্ছে ক্রু কন্ট্রোলার, ঠিক আছে, এটাকে বলে ক্রু কন্ট্রোলার। তো চিফ ক্রু কন্ট্রোলার বলে থাকে, সেই চিফ ক্রু কন্ট্রোলার হতে পারে। সেটা হচ্ছে যে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাস করলে তখনই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে ইন্সট্রাক্টর হচ্ছে কি, ইন্সট্রাক্টর হচ্ছে যে তুমি যেখানে এই যে এএলপি হওয়ার পরে, এএলপিটা হয়ে গেলে, এএলপি হওয়ার পরে তোমাকে তো একটা পড়ানোর জন্য যেখানে মাস্টার দরকার, বা ট্রেনিং যে সমস্ত স্কুল রেল করে রেখেছে, সেখানে যে ইন্সট্রাক্টর মানে পড়ায় যাকে, সেটাকে বলে, তাদেরকে বলে ইন্সট্রাক্টর। সেই যে পড়ায় তারা ওই লোকো পাইলট গুডসের 3 বছর হওয়ার পরে তারা হতে পারে। সবেরই পরীক্ষা দিই, কিন্তু সবেই পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তবে এই জায়গায় আসতে পারে, ঠিক আছে। মানে তোমার জন্য রাস্তা খুলে আর কি, তোমার জন্য রাস্তা, তুমি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো ওই 3 বছর হওয়ার পরে। তাতেও একটা কিলোমিটার ব্যাপার আছে, তো আরও ডিটেলস আছে, সেটা বুঝতে পারার পরে। তারপর যেমন তোমার এখানে আছে, এখানে 3 বছর মোটরম্যান হতে পারো, ঠিক আছে। যেটা মোটরম্যান মানে যেটা ইএমও বা মেমুর যে মাস্টার, মেমু যে চালায়, সেটা হতে পারে। এটা সাইকোলজিক্যাল একটা পরীক্ষা আছে, সেটা দিয়ে পাস করতে হয়, সিঙ্গেল ম্যান ড্রাইভ এটা।
আর হচ্ছে তোমার প্যাসেঞ্জার এলপি ও মেল স্পেস, মানে প্যাসেঞ্জারও পিডিসির একটা পরীক্ষা হয়, এটাও একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পরে পিডিসি হয়, ঠিক আছে। তখন প্যাসেঞ্জার ড্রাইভার প্রমোশন পায়, সেটা হয়ে গেল। তারপরে হচ্ছে মেল স্পেসের যেটা স্পেশাল মাস্টার, সেটা হতে পারে। তাহলে এই হচ্ছে প্রসেস, হ্যাঁ। স্পেশাল মাস্টার হয়ে গেলে এই প্রসেস। এবার ধরো এইখানের পরে সব কিছু থেকে মোটামুটি এবার যে বড় বড় আরও অফিসার লেভেলের পোস্টে পৌঁছাতে পারে, ড্রাইভার থেকেও এগুলোতে পৌঁছাতে পারে, এইগুলোর কথা বলছি। সেটা হচ্ছে এডি ডবল ই, হ্যাঁ, এসব অফিসার লেভেল, ঠিক, এডি ডবল ই, ডি ডবল ই, সিনিয়র ডি ডবল ই, এরকম আর কি। আরও আছে, এটা আমি ঠিক এখন নাম মনে আসছে না। এরকম হচ্ছে প্রমোশন, ঠিক আছে। এইসব হচ্ছে পুরো অফিসার লেভেলে, এইগুলো যেগুলো বলছি অফিসার, ঠিক আছে, অফিসার। আর এটা হচ্ছে যে গুডস থেকে এগুলোই যাওয়া যায়, এগুলো সব পরীক্ষা দিয়ে এগুলোই আসতে হয়, ঠিক আছে। তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে তোমাদের যে কীভাবে প্রমোশন হয় আর কীভাবে একটু একটু করে উপর দিকে উঠে যায়। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই হিসাবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, বা কোনো উত্তর দেওয়া থাকলে নিশ্চয়ই দিয়ে দেবো। তো যারা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের লোকো পাইলট যাদের খুবই পছন্দ, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই চ্যানেলটা, ঠিক আছে। তারা A to Z ইনফরমেশান এখান থেকে পাবে, একটা ধারণা, তোমার সুন্দর স্বচ্ছ ধারণা হয়ে যাবে তোমার, ঠিক আছে, যে লোকো পাইলটের জবটা কেমন, কীরকম কী, বা কীভাবে প্রমোশন, কীভাবে A to Z তোমার স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবে, যাতে আমার দেওয়া প্রত্যেকটা নতুন ভিডিও তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, ঠিক আছে। আর তাহলে আর যারা গার্ডিয়ান দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার ছেলেমেয়েরা যদি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে মানে ছেলেমেয়েদেরকে অবশ্যই এই চ্যানেলটাকে রেকমেন্ডেড করবেন, কারণ তাদের যদি অবশ্যই লোকো পাইলট বা ট্রেন ড্রাইভার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই চ্যানেলটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো অবশ্যই যদি ধরুন কোনোভাবে আপনার, এখন চ্যানেল তো কোনো ঠিক নেই, মনিটাইজেশান বা কারো কাছে পৌঁছাতে টাইম লাগছে, তো যদি আপনার কাছে কোনোভাবে আসে, আপনি যদি দেখতে পান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তাদের জন্য সাজেস্ট করবেন, তাদেরকে বলবেন দেখতে, ভালো হবে তাদের জন্য, ঠিক আছে। তা ঠিক আছে, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, আজ এত দেরি, ঠিক আছে, টাটা, বাই।